ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তাপের ঘটনাসমূহ। তা এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে তোমাদের মাধ্যমিক 2026, সেই সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করবো। এবং এই অধ্যায় থেকে সচরাচর 2 নম্বরের প্রশ্ন আসে না, তাই 3 নম্বরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলি আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যারা গণিতে দুর্বল, অর্থাৎ ভৌত বিজ্ঞানের যে গণিতগুলো আছে, তো গণিত বাদে সাজেশনটা যেটা রেডি করেছি, এটা করলে এখান থেকে যদি প্রশ্ন আসে 3 নম্বরের, অবশ্যই কমন পাবে। তো দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের একক উল্লেখ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দ্বিধাতব পাতের ব্যবহার লেখো। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে, দুটি ভিন্ন ধাতুর পাত শক্ত হবে, জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায়, এই ঘটনার ব্যবহারিক প্রয়োগ লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর এসআই একক লেখো। এটা মাধ্যমিক 2018 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তরলের ক্ষেত্রে আপাত ও প্রকৃত 2 প্রকার প্রসারণ দেখা যায় কেন? চলে যাই পরবর্তী প্রশ্নে, অর্থাৎ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, তরলের ন্যায় গ্যাসকেও কোনো পাত্রে রেখে তাপ দেওয়া হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হয় না কেন? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখা, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এটা কিন্তু মাধ্যমিক 2018 এবং 2017 সালে এসেছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করে? এটা মাধ্যমিক 2020 সালে এসেছিল। এবং এই অধ্যায় থেকে 3 নম্বরের শেষ প্রশ্ন, তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত লেখা, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো এই গেল তোমাদের যে এই অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের যে অধ্যায়টি হলো তাপের ঘটনাসমূহ। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করলাম, এবং আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে তোমাদের মাধ্যমিক 2026, সেই সঙ্গে সঙ্গে আসন্ন যে টেস্ট পরীক্ষা, তোমাদের যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষায়ও প্রশ্ন কমন পাবে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের কাছে হুবহু আলোচনা করব ভৌতবিজ্ঞান বিষয়ে।